ভোরের আলো ফোটার আগেই রাজধানীর আনাচে কানাচে রঙিন হয়ে ওঠে নববর্ষের সঙ্গে। বৈশাখী গান আর লোকজ সঙ্গীত আর মঙ্গল শোভাযাত্রায় আনন্দ উল্লাসে উদ্বেলিত বাঙালি বরণ করে নেন বাংলা সন ১৪৩৩-কে। ধানমন্ডি ২৭-এ আজ দিনব্যাপী থাকবে নানান সাংস্কৃতিক আয়োজন। প্রতিদিনই তো সূর্য ওঠে, নতুন দিনের সূচনা হয়। তবে উষার কোল আলো করে আজ যে নতুন সূর্যের উদয়, তা নিয়ে এসেছে নতুন বছরের আরম্ভক্ষণের বার্তা। বঙ্গাব্দ ১৪৩৩-এর প্রথম দিন, বসন্ত শেষে রুদ্র বৈশাখের প্রথম দিন। ভোরের আলো ফোটার আগেই ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে শুরু হয় সুর, তাল আর ছন্দের পরিবেশন। এই আয়োজন বাংলা নববর্ষ বরণের। সুরের ধারার উদ্যোগে কবিতা, লোকজ সঙ্গীত আর প্রকৃতি পর্বের মূর্ছনায় মেতে ওঠে গোটা প্রাঙ্গণ। আমার খুবই ভালো লাগছে। আমি এখানে ভোরবেলা থেকে অনেক এক্সাইটমেন্ট ছিলাম। খুবই ভালো লাগছে, মানে প্রতি বছরে আসা হয়। আমার দুই সন্তানই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ছোটবেলা থেকেই। ওয়েদারটাও বেশ ভালো, অনেক এনজয় করছি। শঙ্কর মোড় থেকে ধানমন্ডি ২৭, নতুন বছরের আগমনে মাতোয়ারা ধানমন্ডি এলাকা। শোক, ক্লেশ, মুমূর্ষু জরা দুহাতে ঠেলে বর্ষবরণ পর্ষদের শোভাযাত্রায় প্রাণ মিলেছে হাজারো প্রাণে। বাংলাদেশের মানুষের কাছে, বাঙালির কাছে এই নববর্ষের যে আয়োজন, সেটি আমাদের কাছে সবার হৃদয়কে নাড়া দিচ্ছে। ভালো লাগছে, আমরা বাঙালি, আমাদের বাঙালি পরিচয়, এটা অবশ্যই অনেক ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগছে, সারা সময়ই নেচে বেড়ালাম। অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য, খুবই ভালো লাগছে। অনেক ভালো লাগছে আর অনেক আনন্দ করছে, অনেক মজা লাগছে। এই আনন্দ, এই উচ্ছ্বাসের মধ্যে নিহিত আছে মঙ্গলের বার্তা, এবং শোভাযাত্রার মাধ্যমে চলতি পথেই সেই বার্তা সবার মাঝে ছড়িয়ে দেওয়াই হচ্ছে উদ্দেশ্য। আপামর বাঙালির মনে আজ নববর্ষের আমেজ। শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন নগরবাসী। এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে সন্ধ্যা পর্যন্ত। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।